তোমার ম্যাডাম ওঠে নাই? না ভাইজান, ম্যাডাম এখন উঠে নেই। কেন বন্ধ করতে ভুলে গেছিলাম। এত ওভার করার কি আছে? আমার সবকিছু তোমার কাছে ওভার মনে হয়? আমার সাথে ঝগড়া করার নিয়তে ঘুম থেকে ওঠো? তুমি তো প্রতিদিনের চেয়ে বেশি উদাসীন। সবকিছুতে ঝগড়া খোঁজো। তোমার ডিসিশন কি ফাইনাল? আমরা কি আরেকটাবার ভাবতে পারি না? ভাবতে পারি না, কারণ আমাদের আর কোনো কিছুতে অ্যাডজাস্ট হচ্ছে। আলাদা হয়ে গেলে মানুষজন কি বলবে? মানুষ তো শুধু আমাদের ফেক হাসিটাই দেখে, ভাবে বিভিন্ন দাওয়াতে খুব সেজে গুজে তোমার হাত ধরে গিয়ে সুন্দর সুন্দর কাপল পিক তুলে রাতের বেলা ফেসবুকে আপলোড দেয়, কিন্তু তারা জানেই না একই ফ্ল্যাটে রাতে আলাদা রুমে ঘুমায়। এই অভিনয়টা আমাকে কি আর সম্ভব না জয়? মিথ্যা বলে পেয়েছে আমাদের দুজনের আলাদা হয়ে যাওয়াটা বেশি সম্মানজনক। জয় অমনির ডিভোর্স মাত্র 2 বছরের মধ্যে সম্পর্ক বিষাক্ত হবার আগে এটাই বেস্ট ডিসিশন। We don't sort with each other. আমরা খুব কাছাকাছি গিয়ে বুঝতে পারি মানুষ আসলে দূর থেকে দেখে যেটাকে আলো মনে হয়, কাছে গিয়ে বোঝা যায় সেটা আসলে নিঃসঙ্গতার আগুন। ভালোবাসার মুখোশে থাকে ঢাকা কিছু আপন, আমরা শুধু তার গল্পটাই সুন্দর কোনো জায়গা থেকে ঘুরে আয়। শুধু শুধু সম্পর্কটা আরো নষ্ট হবে। আমাদের ডিভোর্সে তোমাদের সমস্যা। সেটাই তো, তোমাদের কি সমস্যা না? তাই তো আমাদেরকে জানাইছিস কেন? না তাহলে তোরাই তো ধরে বেঁধে আমাদের কাজে অফিসে নিয়ে গেছিস। তোদের বিয়েতে কোনো প্রোগ্রাম হয়নি। আমার প্রপোজাল হচ্ছে এই ডিভোর্সটা সেলিব্রেট করব অনেক ধুমধামের সাথে। হিন্দি সিনেমা না। হিন্দি সিনেমা হতে যাবে কেন? তোরা দুজন একসঙ্গে থাকবি। ওরা কোনো ঝগড়াঝাটি করতে পারবি না। রাজি? আমি রাজি। কাল থেকে শপিং শুরু হবে, সবকিছু হবে। যদি ডিভোর্সের মতো অনুষ্ঠান এখানে করি তাহলে তো আমার কোম্পানির বদনাম হবে। তোর কোম্পানির নতুন ব্র্যান্ডিং হবে। এটা আবল তাবল অনুষ্ঠান, তালাক ফালাকের অনুষ্ঠান আমরা করি না। আসতে পারো, যান। কেন আমার সবকিছু তোমার কাছে ওভার মনে হয়? চা খাবা? চা খাবো। তোমার চা। এবার একটা ডিভোর্স প্ল্যান করে ইতিহাস সৃষ্টি করেন। অনেক মানুষ আপনার ইভেন্টে আসবে। যে কোথায় চলে যাবে? এটা আমার পক্ষে সম্ভব না। আপনি কাজটা করে দেখেন। আমি বললাম আপনি বিখ্যাত হয়ে যাবেন, আপনি ভাইরাল হয়ে যাবেন। আর কয়েকদিন পর দেখা যাবে বিয়ের অনুষ্ঠানের থেকে ডিভোর্সের অনুষ্ঠানই বেশি হচ্ছে। আপনাদের কাজটা না করছি, কার্ডের ডিজাইনটা ফাইনাল করে যাবেন প্লিজ। চিলড্রেন আর নট অ্যালাউড। ডিভোর্স সেরেমনি এটা হয়? হচ্ছে তো স্যার। মানে ইনোভেটিভ আইডিয়া কোত্থেকে পেলে? স্যার আমার একটা সার্কেল আছে, নষ্ট সার্কেল। স্যার আপনি কিন্তু অবশ্যই আসতে হবে স্যার। হ্যাঁ শিওর, ট্রাস্ট মি জয়, যে এইটা মানে বাংলাদেশের প্রথম। চিলড্রেন ইজ নট অ্যালাউড। তা ভালো ভাইয়া, আমি 2 বছর পরে হলেও অ্যাটলিস্ট বিয়ের প্রোগ্রামটা করছি। কার্ডটা একটু খুলে দেখো না। ডিভোর্স সেরেমনি এটাও সম্ভব? তুমি দাওয়াতে আসবা, এটাই শেষ কথা। পেছানোর তো কিছু না, দাওয়াত দিছি আসবা, গিফট ছাড়া আসবা। সিলেক্ট কর না কোনটা নিবি। আমার পছন্দের কালারের শাড়ি ও কখনোই পরবে না। আরে ওই তো কথা তোকে সিলেক্ট করতে। তুমি তো জানো আমার ফেভারিট কালার নীল। তুমিও তো জানো আমার ফেভারিট কালার সবুজ। কিন্তু আমার তো সবুজ পছন্দ না। একটাবার আমার পছন্দের কালারের শাড়ি পরো। প্রায়োরিটি দিতে দিতে আমার নিজের পছন্দ কি সেটাই ভুলে গেছি। নীল কালারের একটা শাড়ি নিয়ে নে না। মা আপনি সবুজ কালার শাড়িটা দেন। জয়না তোকে নিয়ে নিতে বললো, আবার এটা নিয়ে ঝগড়া করবে। মা গায়ে হলুদ হবে না। তবে উল্টো হবে। বিয়েতে গায়ে হলুদ হয়, আর ফিজিক্স বলে হলুদের বিপরীত রং হচ্ছে বেগুনি। আমরা করবো গায়ে বেগুনি। সব এই দায়ভার কে নেবে? এটাকে আমার দায়িত্ব নিতে হবে। সিদ্ধান্ত নিয়েছি পিসফুলকে জানানো দরকার, তাই জানানো ব্যাস। নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিচ্ছিস, যা খুশি কর। টিভি অফ করে দিলেছ? তোমার যাতে ডিস্টার্ব না হয়। কয়টা বাজে? তুমি আমার পাশে শুয়ে ফুল সাউন্ড দিয়ে তুমি খেলা দেখতেছো। আমরা তো আর বেশি দিন একসাথে নাই, তাই তোমাকে একটু প্রায়োরিটি দিলাম। পাত্রপাত্রী চলে আসছে। হ্যালো হইব নাকি? আরে এখানে একটা শাড়ি কেন এই জায়গাটা ফাঁকা পড়ে রয়েছে? হলুদ কেন? এটা হইতেছে গায়ে বেগুনি অনুষ্ঠান। সব কিছু হবে বেগুনি কালার। গেস্ট চলে এসেছে, সবার যার যার রুমে যাবে বুঝিয়ে দাও। আপনি সিঙ্গেল নাকি কাপল? এটা আপনাদের। ওরা দুজনে এক রুমে থাকবি, এখনো তো ডিভোর্স হয়নি। মাইগ্রেনের ব্যথাটা বাড়ছে আবার না? এটা তুমি সাথে করে নিয়ে আসছো? তোমার তো মাইগ্রেনের ব্যথা হুট করে উঠতে পারে। অবনি, মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে। তুই টাইগার বামটা এনে দাও না। তো আমাকে বলতেছো কেন? তোমার সোনিয়াকে গিয়ে বলো। আমি না তোমাকে বলছি সোনিয়ার সাথে আমার কিচ্ছু নাই। আমি শাড়ি পরতে পারি না। হায় রে মেয়ে মানুষ। হইছে, এখন একটু হেল্প করো। আমি এসব ঢং আমাকে দিয়ে হবে না। প্রত্যেকটা বাঙালি মেয়ের ছোট্ট একটা স্বপ্ন থাকে, স্বামী এসে এক টুকরো সময় চুরি করে শাড়ি যেগুলো কুচিয়ে দেয় নিজের হাত। এবার শুরু হবে প্রপোজ পর্ব, ডিভোর্স প্রপোজ করবি? এবং তোমরা একে অপরকে এনগেজমেন্ট রিং ফেরত দেবে। Will you be my ex-wife?
তোমার তো মনে হয় ভালোই লাগতেছে এসব পাগলামি। অনেকদিন পর সবাই মিলে কোথাও আসলাম। ঘুমানো দরকার, টায়ার লাগতেছে। আমি তাহলে নিচে ঘুমাই, তুমি বিছানায় ঘুমাও। একটা মেয়ের হাত ধরা অনেক সহজ, কিন্তু সেই হাতটা ধরে রাখা অনেক কঠিন। তোমাকে সুন্দর লাগতেছিল আজকে শাড়িতে। আবার জীবনে সংসার হয় না, সংসার বড় ভাগ্যের ব্যাপার। আমার জীবনে হয় নাই। ডিভোর্স ঠেকানোর বহু চেষ্টা করছি, তারে আটকাইতে পারি নাই। এখন একাকিত্বের মধ্যেই জীবনের অর্থ খুঁজি। ইমোশনালি চলবে, লাইফে ঝগড়াঝাটি থাকবে। আমি চাইলেই সাবারে ছেড়ে চলে যেতে পারবো। অবনীকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? কোথায় ছিল তুমি? ছাদে ছিল। আধা কিছু তুমি বলে জানা না, সব অস্থির হয়ে গেছিল। এত অস্থির কেন তুমি? আমি কেন অস্থির হবো? আরে ওরা আলতু এই না তোমাদের ডিভোর্সের পেপারস, চেক করে দেখো সব ঠিক আছে কিনা। ভাবতেই পারিনি আজকে সকালটা এমন শান্ত হবে। অনেক কিছু ভাবছি, সবকিছু শেষ হয়ে যাচ্ছে। আমার কোন ভুলের কারণে আমি তোমাকে হারায় ফেলতেছি? ভালোবাসাটা এখনো শেষ হয়নি। আমরা আজকে আলাদা হয়ে যাব, কিন্তু আমাদের সুন্দর স্মৃতিগুলো থেকে যাবে আজীবন। আর বন্ধুত্বটা যেন সারা জীবন থেকে যায়। আমি তোমার ভালো চাই। ভালোবাসাটা তো ছিল আমাদের মাঝে। এটা মনে হচ্ছে আপনার প্রোগ্রাম। ডিভোর্সের কোনো প্রোগ্রাম হয়, সমাজে মুখ দেখাতে পারবো। কি বললো যে ডিভোর্স সেরেমনি নাকি? কিয়ামত খুবই সন্নিকটে। ওরা তো ইতিহাস সৃষ্টি করে ফেললো, আমি তো চিন্তা করছি ভবিষ্যৎ নিয়ে। তার কোনো অসুবিধা হচ্ছে না তো? না না, আমি একদম ঠিক আছে। আমার দৃষ্টি আকর্ষণ করছি, এক অবাক অনুষ্ঠান এসেছে, এক ইতিহাসের সাক্ষী হতে চলেছে। জয়ের আত্মীয় স্বজন এসেছেন, তাদের বাবা মা কেউ আসেননি। বড় ধাক্কা খেয়েছেন তারা। আপনারা উভয় পক্ষ যেহেতু ডিভোর্সে একমত হয়েছে, স্বামী স্ত্রীকে তার প্রাপ্য যে দেনমোহর এবং ভরণ পোষণ তা প্রদান করবেন। কি আছে, আপনারা দুজনেই এখানে সাইন করে দিবেন। অবনী, এক মিনিট, গতকাল রাতে যে অবনীকে পাওয়া যাচ্ছিল না, এই প্ল্যানটা আমার ছিল। আমরা আসলে দেখতে চেয়েছিলাম অবনীর প্রতি তোমার ভালোবাসাটা কেমন। আর যে অস্থিরতা আমি দেখেছি, তোমরা ডিভোর্স কেন চাচ্ছ? তোমাদের মধ্যে কোনো ঝগড়া, কোনো সমস্যা কিছুই দেখলাম না। এমনি কারণ আমাদের মামা ওদেরকে একটা শর্ত দিয়েছে। আপনারা দুজন এই অসাধ্যকে সাধন করেছে। ঝগড়াটা কেন হয়নি তার কারণটা কি জানতে পারি? হয়নি কারণ আমরা দুজনে অনেক কেয়ারফুল ছিলাম। এত তো স্টুপিড কি করে হলে? এটাই ওদের স্মার্ট অ্যাপ্রোচ। একই ছাদের নিচে দুজন দুই রুমে ছিল, আবার ফেসবুকে কিউট কিউট কাপল পিক লাইক আর কমেন্ট পাওয়ার জন্য ফালতু জেনারেশন। দিস কেয়ারফুলনেস ইজ দ্য কি। আমি কিছু কথা বলতে চাই। আমার কাছে মনে হয় ডিভোর্স কোনো সলিউশন না, তাহলে সবার আগে নিজেকে বদলাতে হবে। ভালোবাসার যত্ন থাকতে হয়। যেখানে ত্যাগ নেই সেখানে ভালোবাসা বাচ্চা। তুমি যদি আমার জীবনে না থাকো, শুধু থাকো। আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না।